সকলকেই আমি আল্লাহর হাতে সৈকত বিদায় দিতেছি। মরিদান বাবারা শুনেন, আমি আপনাদেরকে আল্লাহর হাতে সৈকত বিদায় দিতেছি। আপনারা শান্তিতে সালামতে বাড়ি যান, যে যে রাস্তায় আসছেন সেই রাস্তায় আপনারা বাড়ি যান। আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুন। কয়েকটা উপদেশ শুনেন এবং পালন করতে চেষ্টা করবেন। এক, নামাজ কাজা করবেন না। যারা তরিকাভুক্ত তারা যেন নামাজ কাজা করেন, যে কোনো হালাতে নামাজ আদায় করবেন। দ্বিতীয়ত, রাত্রির শেষে ঘুম পারবেন না, কারণ নিশ্চিত শেরবাগে পাখি এরা আল্লাহর জেকের করে, গাছে মাছে আল্লাহর জেকের করে, তখন জাকেরান আল্লাহকে ডাকি আল্লাহ রহমান রাহিম বলে। আপনারাও যেন নিশ্চিত শেরবাগে আল্লাহকে ডাকেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। যেমনি ভাবে ওই কয়েক কত উপদেশের সাথে আমি দিচ্ছি যে আপনারা আল্লাহকে ডাকেন, এইভাবে ডাকেন। আপনারা নিশ্চিত শেরবাগে যেন ঘুম পারেন না, আল্লাহর কাছে রহমত পাবেন। বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা, তা আপনারা দেখতেছেন। লজ্জা নাই, শরম নাই, তারপরে আপনার মানুষের মহব্বত নাই, মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। আরেকটা কথা শুনতেছি যে ছেলে ফেলে রাখি চুরি করে নিয়ে জায়গা, রাস্তাঘাটে ধরে নিয়ে জায়গা, কাজেই তাদের নিয়ে শুনি পরে এনে চালান দেয়। তারা আরো শুনি এই কথা যে মানুষের মাথার দাম নাকি খুব বেশি, এই মাথা কাইটে কেটে নিয়ে জায়গা। এদিকে ছেলেপেলের দিকে লক্ষ্য রাখবেন, বাড়ির দিকে লক্ষ্য রাখবেন, সংসারের কাজ ঠিকভাবে করবেন। কেউ যেন বসে থাকেন না, আলস্যভাবে বেশি ঘুম পারবেন না, ঘুম পাইলে সময় নষ্ট করবেন না। তবে নিয়মিত ঘুম পারবেন রাত্রিতে, আর রাত 2টার সময় বা 3টার সময় উঠে আল্লাহকে ডাকবেন। আর ছেলেপেলের দিকে দৃষ্টি রাখবেন, সংসারের উপর লক্ষ্য রাখবেন। আর আপনাদের গুলা বুঝাই করা যদি ধান থাকে, কিছু না কিছু ব্যবসা হাতে সকলেই রাখবেন, কিছু না কিছু ব্যবসা করবেনই। আর বিবির উপরে লক্ষ্য রাখবেন, নিজের বিবির সঙ্গে ঝগড়া করবেন না, কেননা সে আপনার সকল রকমের সাহায্য আপনাদের করে থাকে। এমনকি একবার মেথরের কাজ হইতে আরম্ভ করে যত রকমের কাজ সে আপনাকে কইরা দেয় আপনার বিবি। অতএব তার সঙ্গে যদি আপনার মহব্বতের মাধ্যমে বাধা থাকেন, আমাদের সংসার অত্যন্ত সুন্দর করে সাজাই দিবে। অতএব পশ্চিমকালেও বিবির সঙ্গে ঝগড়া করবেন না। অত বড় বন্ধু আল্লাহ দিচ্ছেন যা আপনার জীবনের সমস্ত কাজের জন্য সঙ্গী থাকে, কাজে তাকে কষ্ট দিবেন না, মনে কষ্ট দিবেন না, সংসার সুন্দর হবে। আর আশেপাশের লোকের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবেন না। আর প্রতিবেশীর সঙ্গে যদি কোনো ঝগড়া থাকে, জমা জমি নিয়ে কিংবা বৈষয়িক বিষয়ে সামাজিক কলহ, সেগুলো আপনার মীমাংসা করতে চেষ্টা করবেন সালিসের দ্বারা, সালিসের মীমাংসা করে ফেলবেন। আর কোর্টে যদি কারো কোনো কেস থাকে, তাহলে ভালো উকিলের দ্বারা তদবির করে যাতে কিছু জয়ী হতে পারেন, তার জন্য খুব দ্রুত তদবির করবেন। আর আপনাদের এই ব্যবসাটা কিছু না কিছু হাতে রাখতেই হবে।